একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা হয়ে গেল হুগলির পুরসরায়। 21শে জুলাই যত সম্ভব মানুষকে নিয়ে যাওয়ার জন্যই এদিনের এই সভা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন মুখার্জি, আইএনটিটিউসির রাজ্য কমিটির সদস্য রূপা সরকার, আইএনটিটিউসির আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি মমিন উদ্দিন মেদ্দা, আইএনটিটিউসির হুগলি পুরসরা ব্লক সভাপতি অপূর্ব রাউত। এছাড়া উপস্থিত ছিলেন যশবন্ত ঘোষ, উপপ্রধান আজিম মল্লিক, বাবলু খন্দকার সহ আরো অনেক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দেখুন বিস্তারিত। পুরসরা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের আহ্বানে আজকে পুরসরা হরপার্বতী হিমঘরের সামনে আজকে প্রস্তুতি সভা। আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে হাজার হাজার লোককে আমরা পুরসরা থেকে নিয়ে গিয়ে আগামী রবিবার 21শে জুলাই শহীদ স্মরণে হাজির করতে পারি। 21শে জুলাই যে অমর শহীদ, সেই সম্পর্কে আজকে আমাদের পুরসরা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়েছিল 21শে জুলাইয়ের সমর্থনে। সেই 21শে জুলাই আমরা ধর্মতলায় সবাই যাব। আমাদের শ্রমিক সংগঠনের যে সমস্ত নেতৃত্ব কর্মীরা ছিল তাদেরকেও সেই আহ্বান জানিয়েছি। আমরা জানি 21শে জুলাই মানুষের একটা আবেগ, সেই আবেগ প্রতি বছরই ছাপিয়ে যায়। সেই আবেগে মানুষ গিয়ে উপচে পড়া ভিড় হয়। প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই সমাবেশ আমরা দেখেছি, ঐতিহাসিক সভা হয়। সেই সভায় প্রত্যেকটা স্তরের মানুষকে আমরা যাওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আজকে 21শে জুলাই আমাদের শহীদ স্মরণ সভা উপলক্ষে আমাদের পথসভা পুরসরা ব্লক আইএনটিটিউসির উদ্যোগে পথসভা। এই পথসভাতে উপস্থিত আমার সকল নেতৃত্ব, জেলার নেতৃত্ব থেকে আরম্ভ করে আমাদের ব্লক স্তরের নেতৃত্ব সবাই এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক বছর তার জয়, আর এই সাফল্যটাকে শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। তাই আমাদের প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সবাই ওই শহীদ স্মরণ সভায় যাওয়া উচিত। আমি অপূর্ব রাউত, আমি সভাপতি পুরসরা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন। প্রস্তুতি সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমি ব্লক সভাপতি হিসেবে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে 21শে জুলাইয়ের যে তরতাজা 13 জন যুবককে তৎকালীন বামফ্রন্ট সরকার গুলি করেছে, কলকাতার রাজপথ লালে লাল করে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনোদিনই ভোলেনি। সেই 93 সাল এর পর থেকেই তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই 21শে জুলাই পালন করছি। দেখুন, এটা রাজ্যের নির্দেশ, আমরা সব জায়গায় কম বেশি পালন করছি এবং সাধারণ মানুষ, নেতৃত্ব, কর্মী সমর্থকদের আহ্বান জানাচ্ছি। নেত্রী তখন যুব কংগ্রেস করতেন। সেই সময় থেকেই 1993 সালে নো আইডেন্টিটি কার্ড নো ভোট এর দাবিতে টিএন সেশনের কাছে, নির্বাচন কমিশনের কাছে দাবি রেখেছিলেন ভোটার কার্ডের জন্য। সেই সময় 13 জন শহীদ হয়েছিলেন। তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে কংগ্রেস থেকে শুরু করে আজকে তৃণমূল কংগ্রেস আছেন, এখনো এই 13 জন শহীদ বা তার পরিবারকে বলেননি। ধর্মতলার বুকে আমরা এই শহীদ দিবস পালন করি এবং নেত্রী যে নির্দেশ বা বার্তা দেন সেগুলো পালন করি। এবং আপনার মনে হয় আমরা সব জায়গায় এটা পালন করছি, কোথাও যুব কংগ্রেস, কোথাও আইএনটিটিউসি, নানা সংগঠন, মাদার যুব, মহিলা সবাই মিলেই আমরা করছি। 21শে জুলাইকে ঘিরে মানুষের যে এত উন্মাদনা, আজকে যে প্রোগ্রাম করছে, দেখুন, 21শে জুলাই আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা আবেগ। আমরা প্রতি বছর যেমন পয়লা বৈশাখ কোন বারে পড়েছে বা দুর্গাপূজার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোন বারে পড়েছে সেটা দেখি। আমরা প্রথমবারই ক্যালেন্ডার এলে আমরা দেখি 21শে জুলাই কোন বারে পড়েছে। 21শে জুলাই হচ্ছে আমাদের কাছে আবেগ। কেন? কারণ 21শে জুলাই হচ্ছে আমাদের প্রথম স্বাধীনতার লড়াই বলা যায়, সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াই লড়েছিলেন যুব কংগ্রেস নেত্রী হিসেবে। তখন হয়তো আমি অনেক ছোট, আমার হয়তো রাজনীতি তখন আমি করি না, অনেক আমার কম বয়স, হয়তো সবে জন্ম হয়েছে, কিন্তু আমরা সেই আবেগকে বুকে নিয়ে এখনো 21শে জুলাইকে পালন করছি এবং আমরা শহীদদের কাছে অঙ্গীকার করছি। যেমন সিপিএমকে আমরা শূন্য করে দিয়েছি, সেই একইভাবে 2026-এ আরামবাগ সহ
বাংলা বিজেপি মুক্ত করব আমরা। কারণ এই বিজেপি এবং সিপিএম এরা দুজনে একই কয়েনের এপিটার ওপিট। বিজেপি এবং সিপিএম একই রাজনীতি করে, তারা একই রকমের বর্বর। এই বর্বরদের অত্যাচার থেকে আমরা বাংলাকে মুক্ত করব, এই অঙ্গীকার আমরা শহীদদের কাছে করছি, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে রাখছি। এটাই হবে আমাদের মূল লক্ষ্য। ডক্টর সায়ন্তন মুখার্জি, সম্পাদক, রাজ্য তৃণমূল কংগ্রেস আইটি সেল।